রমজান মাস বিশ্বের প্রতিটা মুসলিম দেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ মাস। বিভিন্ন দেশ তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, রীতিনীতি অনুযায়ী এই মাসকে উদযাপন করে। উদাহরণ হিসাবে সৌদি আরবে মক্কা, মদিনায় লাখো লাখো মুসল্লি কাবা শরীফে ও মসজিদে নববীতে ইবাদত করে থাকেন। এই মাস উপলক্ষে রাস্তা ও মসজিদে বিনামূল্যে বিশাল পরিসরে ইফতার বিতরণ করা হয়। মিশরের রমজান উপলক্ষে শিশুদের হাতে ফানুস দেখা যায়, এটি একটি মিশরের ঐতিহ্য। এছাড়াও কায়রোর রাস্তায় ও মসজিদে বিনামূল্যে বিশাল ইফতারের ব্যবস্থাপনা করা হয়। তুরস্কে ওসমানীয়দের ঐতিহ্য অনুযায়ী সেহরির সময় বিশেষ ড্রামাররা রাস্তায় ঘুরে ঘুরে সেহরির জন্য আহ্বান জানায়, যা একটি বহু শতাব্দী পুরানো ঐতিহ্য। এছাড়া তুরস্কের পথে প্রান্তরে এবং বিভিন্ন মসজিদে বিনামূল্যে ইফতার ও সেহরির আয়োজন করা হয়। হয়তো অনেকেই খেয়াল করেছেন আমি বাংলাদেশের কথা এখনো বলিনি, আমাদের বাংলাদেশেও কোনো অংশে পিছিয়ে নেই। ঠিক হাতে গোনা রমজানে কিছু দিন বা কিছু সপ্তাহ আগে থেকে ঐতিহ্য অনুযায়ী সব পণ্যের দাম বৃদ্ধি করে দেওয়া হয়। ফলে এক ধরনের ব্যবসায়ী সমাজ কিছুটা লাভবান হলেও দেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের গলায় এক ধরনের কাঁটা আটকে পড়ে, যেটা অদৃশ্য, তবে এর আঘাত খুবই তীব্র।